রাত এখন বেজেছে প্রায় 9:30। পল্লব চলে এসছে, আমি এখন একটু চা বানালাম। আর আজকে পল্লবকে বলেছিলাম যে গুঁড়ো দুধ নিয়ে আসতে, তো অমূল্যা নিয়ে এসছে। অমূল্যা দিয়ে একটু চা বানিয়ে নিলাম। দুজনে এবার একটু মোজ করে বসে চাটা খাবো। উইকেন্ড বলে কথা, একটুখানি যদি এনজয়মেন্ট না থাকে ভালো লাগে বলো? চা খেয়ে তারপরে এই দেখো লেগে পড়েছি রাত্রিবেলার রান্নার জোগাড়ে। রাত্রিবেলার রান্নায় বানাবো ডিমের অমলেটের ঝোল। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলা বাপের বাড়িতে ডিমের অমলেটের ঝোল খুব খেতাম। আর আমি না গোটা ডিম একদম খেতে পছন্দ করতাম না, যেহেতু কুসুমটা আমার খেতে ভালো লাগতো না, তাই গোটা ডিম মানে সেদ্ধ ডিম ঝোলে দিলে আমার একদম পছন্দের ছিল না সেটা। তাই সবার জন্য সেদ্ধ ডিম দিয়ে তরকারি হলে আমার জন্য ওই তরকারিটার মধ্যেই মানে ওই ডিমের ঝোলটার মধ্যেই আমার জন্য আমার ডিমটা অমলেট করে দিয়ে দেওয়া হতো। সেই সময় থেকেই অমলেটের ঝোলটা খেতে না বড্ড ভালোবাসি। তবে তখন আমরা এত স্টাইল করে অমলেট বলতে জানতাম না, তখন আমরা বলতাম মামলেট, ডিমের মামলেটের ঝোল। এখন তোমরা কারা কারা আমাদের মতন ছোটোবেলার মতন এখনও মামলেট বলো, বলো তো আমাকে। অমলেটটা এখন স্টাইলের কথা, তবে ওই পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদেরকেও পরিবর্তন করে নিতে হয়। আলুটা ধুয়ে প্রথমে আলু ভাজাটা বসিয়ে দেবো, একদিকে ভাতটা বসাবো। ভাতটা অলরেডি একবার ফুট দেওয়া হয়ে গেছে। আমি সাধারণত 2 ফুটে ভাত করি। একবার ফুটিয়ে যেই মানে ভাতটা উতলে ওঠে তখন গ্যাসটা বন্ধ করে রেখে দিই, অন্য কাজ সেরে নিই। ওই আধা ঘন্টা 45 মিনিট বাদে আর একবার ফুটিয়ে নিই, ভাত একদম ঝরঝরে হয়। দেখো ডিমের অমলেটের কারি আর তার সাথে আলু ভাজা দিয়ে রাতের খাবার রেডি। ডিমের অমলেটের কারি নয়, একদম পাতলা ঝোল।